ওয়েলকাম ব্যাক টু লার্ন উইথ শাহাদাত। আমি শাহাদাত আছি আপনাদের সাথে। আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা বিটিসিএল এর ডোমেইন ক্রয় করার জন্য পেমেন্ট করতে পারি। সো আমরা আমাদের গত পর্বে দেখেছিলাম কিভাবে আমরা একটা ডোমেইন ক্রয় করার জন্য রিকোয়েস্ট করতে পারি। এই পর্বে আমরা দেখাবো কিভাবে হচ্ছে যে সেই ক্রয় করার পর যে ইনভয়েসটা ক্রিয়েট হয়েছে সেই ইনভয়েসটা পেমেন্ট করতে পারি। এর জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে সাইন ইন অপশনটাতে ক্লিক করতে হবে। আমরা সাইন ইন অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করলে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর একটা ওটিপি মানে ওয়ান টাইম ভেরিফিকেশন করার জন্য একটা কোড পাঠাবে। সো সেই কোডটা দিতে হবে। আমরা গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের বিল, যদি কোনো বিল তৈরি হয় আমরা বিল সার্চ অপশনে ক্লিক করলেই আমরা হচ্ছে যে বিলটি দেখতে পারবো। আমরা দেখতেছি আমাদের একটা বিল আছে যেটা হচ্ছে 1850 টাকা। আমরা যদি হচ্ছে রিকোয়েস্ট অপশনটাতে যাই এবং সার্চে ক্লিক করি, আমরা দেখতে পারবো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমাদের ডোমেইনের যেই ইনভয়েসটা তৈরি হয়েছে সেই ইনভয়েসটা আমাদেরকে পেমেন্ট করতে হবে। আমরা এইখান থেকে বিল সার্চ অপশনে যেতে পারবো। বিল সার্চ অপশনে এইখান থেকে যাওয়া আর হচ্ছে ড্যাশবোর্ড থেকে ক্লিক করে আসা একই কথা। বিলটা একটু দেখি, বিলের সামারি, ভিউ বিলে ক্লিক করলে আমাদের বিলের সামারি দেখাবে। সো আমরা যদি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চাই তাহলে আমরা এটা ইউজ করতে পারবো। এখানে আমাদের বিল ছিল, আমাদের ডোমেন চার্জ ছিল 800 টাকা করে 2 বছরের জন্য 1600 টাকা। সো আমাদের বিল ইনভয়েস হয়েছে 1840 টাকা, যেটা হচ্ছে যে এই 1600 টাকার 15% ব্যাট 240 টাকা, টোটাল 1840 টাকা। সো এটা হচ্ছে আমাদের ইনভয়েস। আমাদের ইনভয়েসে 1840 টাকা পে করতে হবে। আমরা যদি পে নাও ক্লিক করি তাহলে আমাদের ডোমেন ভিউটা ওপেন হবে, ডোমেনের ইনফরমেশন ওপেন হবে। আমরা এখানে পে উইথ বিকাশ পেমেন্ট যদি দেই তাহলে হচ্ছে আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবো। এইখানে হচ্ছে যে আমাদের বিকাশ নাম্বারটা লিখতে হবে। আমি আমার বিকাশ নাম্বারটা লিখতেছি। সো বিকাশ একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে, যেই কোডটা হচ্ছে যে আমি এখানে দেখতে পারবো যে বিকাশ আমাকে একটা ভেরিফিকেশন কোড দিছে। এখানে যে ভেরিফিকেশনটা কোড, যে কোডটা পাঠাইছে ভেরিফিকেশন কোড, সেটা আমরা এখন হচ্ছে যে এইখানে ভেরিফিকেশনের জায়গায় দিব। এবার আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করলে আমাকে পিন দিতে বলবে। আমি আমার বিকাশ ওয়ালেটের পিন দিলাম, তারপর কনফার্ম ক্লিক করলাম এবং আমাদের পেমেন্ট সাকসেস হয়ে গেছে। পেমেন্ট সাকসেস হলে বিকাশ থেকে আপনাদেরকে একটা মেসেজ দিবে। অলরেডি আমাদের এখানে দেখাচ্ছে পেইড। আমরা যখন বিকাশে পেমেন্ট করব বিকাশ থেকেও একটা মেসেজ আসবে। মুহূর্তের মধ্যে আমরা কিনে ফেললাম আমাদের ডোমেনটি। আমাদের এইখানে লাস্ট টাইম স্ট্যাটাস ছিল যে আমরা বাই করার জন্য রিকোয়েস্ট করছি, এখন হচ্ছে যে আমাদেরকে দেখাচ্ছে বাই কমপ্লিটেড হয়ে গেছে। আমরা যদি আমাদের ডোমেইনে ক্লিক করি, ডোমেইনের উপরে ক্লিক করি তাহলে আমাদেরকে বলতেছে যে btspec.com.bd বাই কমপ্লিটেড, ক্লায়েন্ট নেম বিটিস্প্যাক এইটা কিনেছে। সো আমাদের অ্যাক্টিভেশন ডেট হচ্ছে 24/6/2020 থেকে 23/6/2022 পর্যন্ত। সো আমরা যদি হিস্ট্রিতে ক্লিক করি, হিস্ট্রিতে ক্লিক করলে আমরা হিস্ট্রি দেখতে পারবো। হিস্ট্রি দেখতে পারলাম, হিস্ট্রিতে আমরা দেখব যে আমাদের ডিমান্ড নোট কখন জেনারেট হয়েছে,
অ্যাপ্লিকেশন কখন হয়েছে, পেমেন্ট কখন সাবমিট করা হয়েছে। সো আমরা এই জিনিসগুলা দেখতে পারবো, মানে আমাদের এই ডোমেন সম্পর্কিত যত হিস্ট্রি আছে সেই জিনিসটা আমরা দেখতে পারবো। আমরা যদি রিকোয়েস্ট অপশনে গিয়ে আবার সার্চে ক্লিক করি তাহলে হচ্ছে যে আমরা দেখতে পাবো যে আমাদের এইখানে দুইটা জিনিস আগে প্রসেস ছিল এবং পেন্ডিং ছিল। সো আমরা যখন পে করছি তখন দুইটাই কমপ্লিটেড হয়ে গেছে। সো আমরা দেখতে পারলাম যে আমাদের কিভাবে বিল পেমেন্ট বিকাশের মাধ্যমে করতে পারি। সো আমরা ডিএনএস যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা ডোমেন অপশানটা ক্লিক করব। ডোমেন অপশানের ভিতরে ডোমেন মার্কেট ক্লিক করে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করলে আমাদের অ্যাক্টিভ যেই সব ডোমেন আছে এখানে দেখাবে। আমরা এখান থেকে এডিট ডিএনএসে ক্লিক করব। ডিএনএস বরাবর এডিট আছে, সেই এডিটে ক্লিক করব। আমরা চাইলে এখান থেকে আবার ডিএনএস অপশানটা চেঞ্জ করে দিতে পারবো। সো আমরা প্রথমেই যখন আমরা অর্ডার প্লেস করছি তখন আমরা ডিএনএস ইনফরমেশন দিয়েছিলাম, কিন্তু এখন যদি আমাদের মনে হয় যে আমরা প্রথম যদি কোনো কারণে ডিএনএস ইনফরমেশন না দিই তাহলে আমরা এখন এই অপশনটির মাধ্যমে ডিএনএস ইনফরমেশন চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করে সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের ডিএনএস ইনফরমেশন সেভ হয়ে যাবে। ডিএনএস ইনফরমেশন প্রোপাগেট হইতে সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টা সময় লাগে। তো আমাদেরকে সেই সময়টা ওয়েট করতে হবে। সাধারণত 2-1 ঘন্টার ভিতরেই প্রোপাগেট হয়ে যায়, কিন্তু তারপরেও হচ্ছে যে অনেক সময় দেরি হয় সব রাউটিংয়ে যাওয়ার জন্য। তো সব জায়গায় যাওয়ার জন্য হচ্ছে যে সর্বোচ্চ 48 ঘন্টা লাগে, অনেক সময় 72 ঘন্টাও প্রয়োজন হয়, কিন্তু 24 থেকে 72 ঘন্টার ভিতরে সব জায়গায় প্রোপাগেট হয়ে যাবে। সো আমরা যদি কোনো কমপ্লেইন করতে চাই তাহলে আমরা কমপ্লেইন অপশনে ক্লিক করে অ্যাডে ক্লিক করব। এখানে আমরা সার্ভিস টাইপ বলবো যে আমরা আসলে কী জন্য কমপ্লেইন করতেছি, আমাদের প্রায়োরিটি কি, আমাদের টাইম দিতে পারবো, আমাদের ফ্রিকোয়েন্সি, মানে আমরা এই প্রবলেমটা কত ফ্রিকুয়েন্টলি ফেস করতেছি। সো আমরা এখানে লিখবো সেটা। তারপরে আমরা ডোমেইন লিখতে পারি যে আমরা আসলে কোনটার জন্য হচ্ছে যে প্রবলেমটা ফেস করতেছি। সো এটা আপনার লিস্ট অফ ডোমেইন থেকেই আসবে। আপনি শুধু ওই ডোমেইনটা লিখবেন, সাবজেক্ট লিখবেন, ডেসক্রিপশন লিখবেন, কোনো অ্যাটাচমেন্ট ফাইল যদি থাকে সেটা দিয়ে সাবমিট করবেন। সাবমিট করে দিলে কমপ্লেনটা চলে যাবে এবং সেটা সার্চ অপশনে গিয়ে আপনি যদি কমপ্লেন সাবমিট করেন তাহলে এই সার্চ অপশনে আপনি দেখতে পারবেন। এবার আপনি যদি ক্লায়েন্টে ক্লিক করেন তাহলে আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন। আপনার প্রোফাইলে জেনেরিক ইনফরমেশনগুলো দেখতে পারবেন। যদি আপনার ইমেল ভেরিফিকেশন না থাকে তাহলে আপনি ভেরিফাই ক্লিক করলে আপনার একটা ইমেল সেন্ড হবে। আপনি ইমেলে লগ ইন করবেন। লগ ইন করলে ভেরিফিকেশন লিঙ্কটি দেখতে পারবেন। সো আমরা মেলটা পেলাম। এখন আমাদেরকে হচ্ছে যে ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে। প্লিজ ক্লিক দ্য লিঙ্ক টু কমপ্লিট ইউর অ্যাকাউন্ট ক্রিয়েশন প্রসেস। সো আমরা মেল ভেরিফিকেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে এখন দেখাচ্ছে সাকসেসফুলি মেল ভেরিফাইড। সো আমি যদি হচ্ছে যে এখন প্রোফাইলে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের মেলটা ভেরিফাইড। সো আমি যদি এখন ফোন নাম্বারটা ভেরিফাই করি তাহলে আমি একটা রিকোয়েস্ট দিলাম। আমার মোবাইলে অলরেডি আপনারা শুনতে পাচ্ছেন যে একটা কোড চলে আসছে। আমি জাস্ট ওই কোডটা দিয়ে মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নিলাম। সো আমরা আসলে যেহেতু একটা ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট খুললাম, আমাদের ডোমেইন এর সাথে জড়িত, মেইল এবং মোবাইল দুইটাই আমাদের ভেরিফিকেশন করে রাখা ভালো। তা না হলে যে কোনো সময় আমরা যে কোনো ধরনের প্রবলেমের শিকার হতে পারি। সো এবার যদি আমরা হিস্ট্রিতে ক্লিক করি তাহলে হচ্ছে যে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্ট সম্পর্কিত যেই হিস্ট্রিগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সো আমরা দেখলাম যে ডোমেইনের মধ্যেও একটা হিস্ট্রি আছে, আবার আমাদের ক্লায়েন্ট অ্যাকাউন্টেরও একটা হিস্ট্রি আছে। সো দুইটা হিস্ট্রি আবার আমরা কিন্তু হচ্ছে যে রিকোয়েস্ট অপশনে গিয়ে একসাথে দেখতে পারবো। সো আমাদের যত ধরনের হিস্ট্রি আছে আমরা এই অপশনটা থেকে দেখতে পারবো। সো তাহলে আমরা দেখে পেলাম কিভাবে BTCL এর ডোমেইনের
পেমেন্ট করতে হয় এবং সেই পেমেন্ট বিকাশের মাধ্যমে কিভাবে করতে হয় এবং আমরা কিভাবে হচ্ছে যে মেইল আইডি ভেরিফাই করব, কিভাবে হচ্ছে যে আমাদের মোবাইল অ্যাড্রেস ভেরিফাই করব এবং কিভাবে আমাদের কোনো ধরনের প্রবলেম তৈরি হইলে সেটার জন্য একটা কমপ্লেইন করতে পারবো, অথবা আমরা এই আমাদের পুরো অ্যাকাউন্টের হিস্ট্রিটা কিভাবে দেখতে পারবো। আজকে এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিওগুলা নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।